আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। আজকে আমি পেঁয়াজের ফুল দিয়ে সিলভার মাছের মাথা দিয়ে রান্না করছি, আর মাছ ভুনা এবং একটা ছোট্ট তেলাপিয়া মাছ ভাজি। আসুন দেখি কিভাবে তৈরি করতে হয় রান্নাগুলো। তো এখানে সিলভার মাছগুলো একবারেই তাজা, তো আমি না ভেজে এটা ভুনা করব। তার জন্য লবণ দিয়ে দিলাম, হলুদের গুঁড়া দিয়ে দিচ্ছি, মরিচের গুঁড়া, ধনিয়ার গুঁড়া, সয়াবিন তেল এবং ভালো করে মাখিয়ে 10 মিনিট রেখে দিব আলাদা করে। তো 10 মিনিট মোটামুটি হয়ে গেছে। এখন আমি দেখিয়ে দিচ্ছি যে পেঁয়াজের ফুল দিয়ে মাছের মাথা যেটা রান্না করব। তো এখানে কড়াইতে তেল গরম করতে দিয়ে দিয়েছি এবং তেলাপিয়া মাছটা ভাজার জন্য দিয়ে দিলাম। মাথাটাও দিয়ে দিলাম মাছের, হালকা ভেজে নিব। মাছের মাথাটা ভাজা হয়ে এসেছে, এই জন্য উঠিয়ে রেখে দিলাম। সেই একই তেলে আমি এখন পেঁয়াজ কুচি, মরিচ কুচি দিয়ে দিয়েছি। এটা ভাজা ভাজা হয়ে এসেছে। এখন আমি আদা বাটা 2 চামচ, রসুন বাটা 2 চামচ দিয়ে হালকা নাড়াচাড়া করে নিয়েছি এবং জিরা বাটা 2 চামচ। অল্প সামান্য একটু পানি দিয়ে দিয়েছি। দুই চামচ লবণ দিয়েছি। হলুদের গুঁড়া দিয়েছি, মরিচের গুঁড়া, ধনিয়ার গুঁড়া। মশলাগুলো আমি সম্পূর্ণ 1 চামচ করে দিয়েছি এবং মাছগুলো দিয়ে দিলাম। হালকা হালকা করে নাড়াচাড়া করে কষাবো মাছগুলো, যেহেতু মাছগুলো আমি ভাজি নাই। চুলার আঁচটা কমিয়ে ধীরে ধীরে কষাইতে হবে। খেয়াল রাখবেন মাছগুলো যেন ভেঙে না যায়। টাটকা মাছ এভাবে রান্না করলে মজাটাই আলাদা। অবশ্যই আপনারা চেষ্টা করবেন এভাবে রান্না করার। তো আমি 1 কাপ মতো পানি দিয়ে দিয়েছি এখানে। ঢাকনাটা দিয়ে দিলাম। এ পর্যায়ে আমার রান্না কমপ্লিট হয়ে এসেছে। দেখতে পাচ্ছেন অনেক সুন্দর লাগছে দেখতে এবং গন্ধটা তো অসাধারণ ছিল এটার। তো এখন আমি আলাদা করে রেখে দিব মাছ ভুনাটা। এখন আমি পেঁয়াজের ফুল রান্না করার জন্য আমি এখানে তেল দিয়ে দিয়েছি, মরিচ কুচি, পেঁয়াজ কুচি দিয়ে দিলাম এবং পেঁয়াজ মরিচ ভাজা ভাজা করব। ভাজা হয়ে এসেছে। তো এখানে আমি আদা, রসুন, জিরা বাটা দিয়েছি, দিয়ে পরিমাণ মতো পানি দিলাম। দুঃখিত, আমি এখানে মশলার পরিমাণটা দেখাতে পারি নাই। লবণ দিয়েছি 2 চামচ মতো, হলুদ দিয়েছি 2 চামচ, মরিচের গুঁড়া দিয়েছি 2 চামচ, ধনিয়ার গুঁড়া দিয়েছি 2 চামচ। ভালো মতো মশলাটা নাড়াচাড়া করে কষাবো। মশলাটা ভালো মতো কষানো হয়ে যাওয়ার পরে আমি পেঁয়াজের ফুলগুলো এখানে দিয়ে দিব। নাড়াচাড়া করে ভালো মতো কষিয়ে নিব। ঢাকনা দিয়ে দিব। ঢাকনাটা ওঠানোর পরে আবার নাড়াচাড়া করে দিব।
মাছের মাথাটা এখানে দিয়ে দিব। 10 মিনিট রাখার পরে আমি আবার ঢাকনাটা উঠিয়ে ভালো মতো নাড়াচাড়া করে নেব। এ পর্যায়ে মাছটা আমি ভেঙে দিব। আপনারা সবাই অবশ্যই এই রেসিপিটা বাসায় ট্রাই করে দেখবেন। এবং আমি কষাচ্ছি, অনেকক্ষণ থেকে এটা কষালাম, আনুমানিক 20 মিনিট ধরে আমি এটা কষিয়েছি। এবং কষানোর পরে আমি এখানে সামান্য একটু পানি দিয়ে দিয়েছি। দেওয়ার পরে মোটামুটি আমার রান্না কমপ্লিট হয়ে এসেছে। আজকে আমার রেসিপিটা কেমন লেগেছে আপনারা সবাই আমাকে জানাবেন। এবং ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমাকে দোয়া করবেন এবং আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন। আসসালামু আলাইকুম।